আমাদের ছোটবেলাটা এই কচুর লতি কি বা কচু কি জানতামই না, সত্যিই জানতাম না। ওই বলে না বাঙাল আর ঘটির বিবাদ, ঠিক সেরকম কচুর সঙ্গে আমাদের কোনো পরিচয়ই ছিল না। তো বড় হতে হতে এই কচুর সঙ্গে অনেক রকমভাবে সাক্ষাৎ ঘটেছে। তো আজকে বাজারে গিয়ে দেখলাম কচুর লতি, তাই ভাবলাম নিয়েই ফেলি। বাড়ি এসে দিদিকে বললাম, দিদি একটু ছাড়িয়ে দেবে। দিদি তো ছাড়িয়ে দিয়ে গেছে, আজ অনেক দিন হলো ফ্রিজে পড়ে পড়ে শুকনো হচ্ছে। এটা টাটকা করলে যত ভালো হয়। আমারটা একটু শুকনো হয়ে গেছে, লাল হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছেন। ভাপ তুলে নিয়ে জল ফেলে দিলাম যদি চুলকোয়। এদিকে তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম, আর ভেজে নিলাম আদা পেঁয়াজ আর রসুনের মশলা দিলাম, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার ভাবছেন এত মশলা? না না, এত মশলা নয়। চটজলদি রান্না করতে গেলে একটু বুদ্ধি খাটাতেই হয়। এটাই মাংসের মশলা কষছি, এর থেকে আমি জাস্ট 2 চামচ মশলা তুলে নেব। অন্যদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, চিংড়ি মাছ দিলাম, আর দেব এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা ভাপানো কচুর লতিগুলো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। এবারও ভাবতে পারেন এত পেঁয়াজ কেন? সেটারও কারণ আছে। এটাও দুটো রান্না একসাথে হবে, তাই একটা রান্না আজকে দেখাচ্ছি আর একটা দেখাবো পরের দিন। এই করে এটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা কাজ করব। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওই যে মশলাটা কষিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুনের মশলা, সেখান থেকে বড় বড় চামচের 2-3 চামচ তুলে দিলাম। এবার এটার সাথে খুব ভালো করেও আমি এই মশলাটাকেও কষিয়ে নেব। হ্যাঁ, এটা আদা পেঁয়াজ রসুনের মশলা ভেজে তার উপরেও আমি কষাতে পারতাম, কিন্তু আমি তাড়াতাড়ি হবে বলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর উপরে দিয়ে নিয়েছি। বিশাল কিছু আলাদা নয়, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আমি অন্য এক ধরনের করেছিলাম, সেটার থেকেও এটা আমাকে বেশি ভালো লেগেছে। আর যেহেতু একটু চুলকোই বলে, তাই লঙ্কা দেওয়ার সাথে সাথে একটু লেবুর রস আমি নিচুড়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যদি চুলকোই যদি কেউ না খেতে পারি ওই ভেবে। আর লেবুর রসটা ঠিক এতটা পরিমাণেই দিয়েছিলাম যাতে এটা টক না হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সত্যি বলতে আমাকে ভালো লেগেছে। আমি অনেক দিন আগে রাধামোহনপুরে যখন ছিলাম তখন কচুরলতি রান্না করেছিলাম, বহু বছর আগে, তবে সেটা ইলিশ মাছের মাথা দিয়ে। সেটা খেতে অন্য এক রকম, আর এটা খেতে সত্যিই সুন্দর। কিন্তু করবেন একবার চিংড়ি মাছ দিয়ে। বাঙালরা তো এটা প্রায় খেয়ে থাকে, ঘটি বাড়িদের বলছি করবেন। আর আমার যে সমস্ত বাঙাল বন্ধুরা আছেন তাদেরকে বলছি, আপনারা কেমন করেন যদি পারেন একটু জানাবেন। তাই বাঙাল ঘটি মিশে এখানে একাকার হয়ে যাক। অনেক ভালোবাসা রইল আমাদের বাঙাল আর ঘটি দুজনকেই। আর কচুরলতি জিন্দাবাদ, দারুণ ফাটাফাটি হয়েছিল কিন্তু খেতে। পারলে আপনারাও একবার করে দেখবেন আমার মতো।